ওয়েলকাম ব্যাক। আচ্ছা দেখ, যেটা বলছিলাম আমি ইনফাইনাইট সেট নিয়ে পড়বো বলছিলাম, তাই তো? আগে ফাইনাইটে দেখাই, ডিফারেন্সটা বোঝা হচ্ছি। লেট সেটে হচ্ছে 1 থেকে 10 দিলাম ভ্যালু, আর বললাম যে আর ইজ আ রিলেশন সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই ডিভিজিবল 5 হলে কি কি পার্ট হবে? এখানে আর এর মধ্যে থেকে এটা ফাইনাইট সেট পাবো আমরা। 1 এর সাথে কি হবে? 1 এর সাথে 6 হবে। 2 এর সাথে কি হবে? 2 এর সাথে হবে তোর 7, 3 এর সাথে হবে তোর 8, আচ্ছা 4 এর সাথে তোর হবে 9, আর 5 এর সাথে 5 হবে। রিপিটেশন হতে পারে তো, আর তার সঙ্গে ওগুলো হবে 1 1 2 2 3 3 4 4 5 5 10 10 অবধি সব হবে, কারণ 0 ইজ ডিভিজিবল বাই 5, হ্যাঁ কি না? ওটা লিখতে ভুলে গেলাম আমি। ওগুলো হবে। তারপরে 2 এর সাথে করবি যখন 2 দেখ, 2 এর সাথে 7 হয়ে গেছে তো একবার। তাহলে এবারে যখন করবি তুই 6 এর সঙ্গে 1 হলে 1 এর সঙ্গে 6 হলে 6, 1 হবে, 7, 2 হবে, 8, 3 হবে, 9, 4 হবে, আর 5, 5 টাকে লিখে দিয়েছি। 10 এর সাথে কেউ হচ্ছে না। আচ্ছা, আর হচ্ছে 1 1 2 2 3 3 ডট করে আপ টু 10, 10। এই এতগুলো হবে যারা এটাকে ফলো করবে। তো এখানে নাম্বার অফ এলিমেন্ট বেড়ে গেল, বাট কি হচ্ছে? ফাইনাইট, কাউন্ট করা যাচ্ছে। তো এটাকে আমি দেখে দেখে বলতে পারবো কি হ্যাঁ এটা কি রিফ্লেক্সিভ কি আছে কিনা। রিফ্লেক্সিভ তো আছে। 1 1 কি হচ্ছে? 1 - 1 ইজ ডিভিজিবল বাই 5। তো ঠিক আছে, 0 ইজ ডিভিজিবল বাই 5 ফলো হচ্ছে তো। তাহলে 1 1 2 2 3 3 করে 10 10 যদি হয় তাহলে এটা রিফ্লেক্সিভ হচ্ছে। ওকে, রিফ্লেক্সিভ হলো। সিমেট্রিকে কি বলছিলাম? এ বি হলে বি এ, বা এক্স ওয়াই হলে ওয়াই এক্স। তাহলে দেখ 1 6 আছে, 6 1 আছে, 7 2 আছে, 2 7 আছে, 3 8 8 3 4 5 4 9 9 4 5 5 তো নিজেই হয়ে যাচ্ছে। 1 1 2 2 গুলো সব আছে এখানে, বোঝা গেছে? তাহলে এই যেগুলো হলো এটাতে রিফ্লেক্সিভ হচ্ছে, সিমেট্রিক হলো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখ ট্রানজিটিভও হবে। ট্রানজিটিভ কি হচ্ছে চেক করে নে। 1 এর সঙ্গে 6, তারপর দেখ 6 এর থেকে শুরু করব। এক্স ওয়াই ওয়াই জেড বলেছিলাম। 1 এখানে 6 এন্ড হলো, 6 এর পর 1 আছে, 1 1 1 1 আছে তো। সেরকম 2 7 7 2 2 2 আছে, আর উল্টো দিকে যা 7 2 2 7 7 7 সেটাও আছে। তাহলে এটা ট্রানজিটিভও হলো, ট্রানজিটিভ। তো তুই এটাকে আমি পুরো করে নিলাম, করে নিয়ে আবার চেক করে দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে হলো। এবার ডিফারেন্সটা দেখ, যদি আমি এটাকে না দিই, এটাকে সরিয়ে আমি লিখে দিলাম একটা ন্যাচারাল নাম্বার দিলাম, ঠিক আছে? যে আর হচ্ছে একটা রিলেশন, আর ইজ এ রিলেশন অন সেট এম, ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার বা রিয়েল নাম্বার, এসব কিছু দিয়ে দিই আমি, ঠিক আছে? তখন কি হবে? তখন হচ্ছে ইনফাইনাইট সেট। এক্স ওয়াই বিলংস টু দিলাম জেড, ইন্টিজার। এবার ইন্টিজার তুই কি লিখতে পারবি? বলতো কি কি হবে? 0 থেকে শুরু হচ্ছে, তো 0 0 হবে, 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে, -1 -1 হবে, যত পজিটিভ আছে সব হবে, নেগেটিভ গুলো হবে। তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে। আচ্ছা, সিমেট্রিক কিরকম দেখ, যদি আমি 2 নিই, 2 এর সাথে কত চলবে? 2 এর সাথে হচ্ছে 7, আবার 7 2 হবে, তাই না? তো এইগুলো তুই দেখে বুঝতে পারছিস, বাট এটা তো পসিবল না যে আমি এতগুলো লিখে লিখে দেখাবো। আগেরটা কি কয়েকটা পার্টিকুলার ভ্যালু ছিল যেগুলো আমি দেখিয়ে দিতে পারছিলাম, আর এখানে তো একটা ভ্যালু নয়, ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু আসছে, আমি দেখাতে পারবো না। তখন আমাদের অন্য স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা কি না, রিফ্লেক্সিভ চেক করার সময় দেখতে হবে যে আমি যদি এক্স 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 মানে ওয়াই এর জায়গায় যদি এক্স পুট করে দিচ্ছি, তাহলে এই যে স্টেটমেন্টটা সেটা ভ্যালিড হচ্ছে কিনা। যদি স্টেটমেন্টটা ট্রু হয়ে যায়, ট্রু মানে কি যে কোনো ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে, তখন বোঝা গেল? সিমিলারলি এক্স ওয়াই দিয়ে স্টার্ট করে ওয়াই এক্সটা ভ্যালিড হচ্ছে কিনা সেটা চেক করব, আর ট্রানজিটের সময় এক্স ওয়াই একটা চেক করব, ধরে নেবো অ্যাজিউম, আর ওয়াই জেড অ্যাজিউম নিয়ে ফাইনালি এক্স জেডটা আসছে কিনা সেটা চেক করবো। যেটা বললাম সেটা দেখাচ্ছি কি করতে হয়। তাহলে লেট নাম্বার 1 কোশ্চেন লেট, if R is a relation on set Z, রিয়েল নাম্বার দিলেও কিন্তু একই পুরো, ঠিক আছে? Z given by x, y belongs to R implies x minus y is divisible by 5, দিয়ে x, y belongs to Z. Z means কি? set of integers. ওকে, তাহলে কি হবে? দেখে তিনটে করার নিয়ম 3 রকম। হ্যাঁ, স্ট্র্যাটেজি গুলো দেখে না কিভাবে করছি আমরা। একটা হচ্ছে রিফ্লেক্সিভ চেক করে কি হয়, রিফ্লেক্সিভে কি ছিল? x, x সেম এলিমেন্ট, তাই না? x, x
তো x, x কি করতে হবে, এখানে তো পসিবল না যে 1, 1, 2, 2, 3, 3 করে ইয়া বড় একটা সেট লিখবো, পসিবল তো না। তাহলে কি করব, যেটা গিভেন আছে সেটা লেখা আগে। গিভেন কি আছে না, x, y belongs to R implies x minus y is divisible by 5 হলো। নাও এবার আমি কি করব, আমি y এর জায়গায় যদি x পুট করি, মানে y আর x যদি ইকুয়াল হয়, সেম হয়, তাহলে কি হবে, x minus x is divisible by 5, yes or no, or 0 is divisible by 5। এটা কি ট্রু না ফলস? 0 তো 5 divisible হয়, yes, which is always true, always true। তাহলে এটা যদি ট্রু হয়, তার মানে কি, এখান থেকে কি কনক্লুশন আসছে, কি এখানে x এর ভ্যালু y এর ভ্যালু যদি x পুট করি, তাহলে আমার ভ্যালুটা কি আসছে, অলওয়েজ স্যাটিসফাই করবে, যে কোনো ভ্যালুর জন্য স্যাটিসফাই করবে। আর স্যাটিসফাই করা মানে কি হচ্ছে, আমাকে আর নতুন করে দেখানোর দরকার নেই যে 1, 1, 2, 2, 3, 3, আমি একটা জেনারেল রুল বানিয়ে দিলাম। যদি এটা হাফ কমা হাফ বসা, মানে রিয়েল নাম্বার যদি হতো, ইন্টিজার দিই না, ইন্টিজার ধর 2, 2 বসালি, 10, 10, 100, 100, আমি যেন একটা জেনারেলাইজ করে নিয়েছি কি আমি x, x মানে y এর জায়গায় x পুট করে দেখবো যে স্টেটমেন্টটা ট্রু না ফলস। যদি স্টেটমেন্টটা ট্রু থাকে তাহলে কি এটা যে কোনো ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল, আর যদি কোন একটা ফলস হয় তাহলে কিন্তু আর রিফ্লেক্সিভ হবে না। বলেছিলাম রিফ্লেক্সিভ একটা যদি বাদ চলে যায় তাহলে হবে না। তাহলে বোঝা গেল, which is always true, therefore R is reflexive। তাহলে তিনজনের স্ট্র্যাটেজি তিন রকম। রিফ্লেক্সিভের টু এর রুলটা কি হচ্ছে, যে স্টেটমেন্টে দেওয়া থাকবে, এটা অ্যাকচুয়ালি কি স্টেটমেন্টে দেওয়া আছে, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো সেট বিল্ডার ফর্মেই ভালো, রোস্টার ফর্মে প্রবলেম হয়ে যাবে কনভার্ট করার সময়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 লিখে দিস, হ্যাঁ। তাহলে রিফ্লেক্সিভ চেক করার রুল হচ্ছে, যেটা গিভেন থাকবে সেখানে x, y জায়গায় x, x করবি। যদি কোশ্চেনে a, b দিয়ে থাকে তাহলে a, a করবি, ঠিক আছে। যেমন দেওয়া থাকে p, q থাকলে p, p করবি, করে নিয়ে দেখ কর যে এটা সবকটা ভ্যালুর জন্য ফর এভরি ভ্যালু অফ x এটা স্যাটিসফাই করছে কিনা। যদি ইয়েস হয় তাহলে রিফ্লেক্সিভ, যদি কোনো একটা ভ্যালু না হয় তাহলে নট আ রিফ্লেক্সিভ। বোঝা গেল, এটা হলো রিফ্লেক্সিভের স্ট্র্যাটেজি। এবার আসছে সিমেট্রিকের স্ট্র্যাটেজি। সিমেট্রিকের রুলটা কি ছিল, যে x, y থাকলে y, x টাকেও থাকতে হবে, আর শুড কন্টেন y, x also if it is given that x, y is an element of set R। তো সিমেট্রিকে কি আছে, x, y given আছে, এটা belongs to R, x minus y is divisible by 5। তোকে এখান থেকে আনতে হবে y, x R এর মধ্যে আছে। তো তুই বল x, y R এর মধ্যে যদি এটা থাকে, তুই বল c, d এর R এর মধ্যে যদি আমি বলি c, d belongs to R, এটা কখন হবে, যদি c minus d is divisible by 5 হয়, yes or no। p, q belongs to R কখন হবে, if p minus q is divisible by 5 হয়। Similarly y, x belongs to R কখন হবে, যদি y minus x is divisible by 5 হয়। কথা বোঝা গেল? তাহলে আমি y minus x is divisible by 5 আনতে চাইছি, মানে আমাকে আনতে হবে, কি করে আনা যায়, মাইনাস কমন নিয়ে এটা ঘুরিয়ে দে, is divisible by 5, or এখান থেকে বলতে পারি y minus x is divisible by 5, কারণ যদি 25 5 ডিভিজিবল হয় তাহলে মাইনাস 25 তো ডিভিজিবল হবে নাকি, হ্যাঁ। 15 যদি হয় মাইনাস 15 হবে। আমাকে টার্গেটটা কি ছিল বলতো, আমি যেহেতু x এর জায়গায় y আনতে চাইছি আর y এর জায়গায় x আনতে চাইছি, তাহলে আমাকে এখানেও চেঞ্জ করতে হবে, y এর প্লেসে x আনতে হবে আর x এর প্লেসে y। এখান থেকে কি লিখতে পারি, implies y, x belongs to R। তাহলে আমি এইটাই তো চেয়েছিলাম, আমার স্ট্র্যাটেজি কি ছিল, যদি x, y belongs to R implies করে y, x also belongs to R, then R is symmetric relation। বোঝা গেছে এবারে? তাহলে আমাকে কি অনেকগুলো দেখানো দরকার ছিল, তোকে একবার কি দেখাতে হলো 2,7 হলে 7,2 হবে। আমি কিভাবে করছি স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে বলছি। আগেরগুলোর সঙ্গে এগুলোর ডিফারেন্স কি, আগে কয়েকটা পার্টিকুলার ভ্যালু ছিল, তুই পুট করে দিচ্ছিলিস, চেক করে নিচ্ছিলিস, কিন্তু এখানে আমাকে কি করতে হবে, আনতে হবে, একটাতে চেক করতে হবে রিফ্লেক্সিভে। এবার এটা তুই আনতে হবে, x, y দিয়ে স্টার্ট করলে y, x টাও স্যাটিসফাই করছে সেটা দেখাতে হবে। সেটা আনছি কিভাবে না, x এর প্লেসে y কে আর y এর প্লেসে x কে আনতে হবে, মাইনাস কমন নিলাম, অটোমেটিক চলে এলো। ওকে, আচ্ছা নেক্সট, এটা হলো সিমেট্রিক। আর হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি ছিল, x, y, z হলে z হতে হবে, তাহলে ট্রানজিটিভ বলি। ট্রানজিটিভ রিলেশনটা কি ছিল,
কোশ্চেনে অলরেডি গিভেন আছে x, y belongs to R implies x minus y is divisible by 5. আগেরটার মানেটা বুঝলি? আগে কোশ্চেনে ছিল মানে সিমেট্রিক x, y belongs to R implies কি x minus y is divisible by 5. তো ওই x minus y এর জায়গায় কথা বলা আছে যারা ফলো করছে, মানে 1, 2 হবে না, কিন্তু 1, 2 পুট করলে কত হবে? -1 is divisible by 5. এটা কি ট্রু? হবে না, 1, 6 হবে। তো যারা ফলো করছে তাদের কথা বলা হচ্ছে ওটা। সিমিলারলি যদি এখানে 2, 7 দিয়ে কি লিখবো? 2 - 7 is divisible by 5, হ্যাঁ কি না? সেরকম y, z belongs to R যদি আমি ধরি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? x এর জায়গাতে এসছে y, তাহলে y - z is divisible by 5. আমাদের কি প্রুফ করতে হবে এখানে? ট্রান্সিটিভে কি ছিল কন্ডিশনটা? বলছে if x, y belongs to R and y, z belongs to R, then x, z belongs to R. হবেই বলেনি একমাত্র, যদি হয় তবেই ট্রান্সিটিভ, যদি না হয় ট্রান্সিটিভ নয়। মানে এটা নেসেসারি কন্ডিশন নয় যে x, y থাকবে আর y, z থাকলে x, z থাকতেই হবে। কথাটা হচ্ছে থাকলে, যদি x, y, x, z টাও থাকে তাহলে ট্রান্সিটিভ। যদি x, y থাকে, y, z থাকে বাট x, z না থাকে তাহলে এটা হচ্ছে নন ট্রান্সিটিভ। বুঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমাকে আনতে হবে x, z, তাহলে y টাকে ভ্যানিশ করতে হবে। ওকে, তাহলে এখন লেট করে নিচ্ছি আমি এখান থেকে x minus y যেহেতু 5 divisible, লেট করছি এটা ইকুয়াল টু 5k বা 5p কিছু ধরে নেন, 5p, p হচ্ছে যে কোনো ইন্টিজার, নেগেটিভ পজিটিভ ধরে পারতো, and y minus z টা কিছু ধরে নেন 5q, ওটাও q হচ্ছে z ইন্টিজার। এবার দুটোকে অ্যাড করে দিচ্ছি, x minus z হচ্ছে 5 into p plus q। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? x minus y টা 5 এর মাল্টিপল, therefore লিখতে পারি x minus z is divisible by, আমাকে এই স্টেটমেন্ট আনতে হবে যে স্টেটমেন্ট দরকার আছে এখানে, is divisible by 5। কেন? যে এই স্টেটমেন্ট যদি বলে x, y আর এর মধ্যে আছে, এই স্টেটমেন্ট যদি বলে y, z আর এর মধ্যে আছে, তাহলে এই স্টেটমেন্টটা কি বলবে? হ্যাঁ, এখান থেকে কি লিখতে পারি? therefore x, z belongs to R। আর এটাই তো ট্রান্সিটিভ রুল ছিল যে x, y থাকবে, y, z থাকবে and x, z থাকবে, তাহলে এটা হলে ট্রান্সিটিভ হয়ে গেল। therefore f is transitive। বুঝা গেছে? আচ্ছা, f যদি ট্রান্সিটিভ হয় as well as symmetric and reflexive, তাহলে এটা কি বলা হবে? ইকুইভ্যালেন্ট রিলেশন। তাহলে since R is reflexive, symmetric and transitive, therefore R is equivalent relation। ওকে, একটা আপনি ছোটখাটো एग्जांपल লিখছি, দেখ মনে করি এরকম ভাবে দিল রিলেশন, এরকম দিল যে R হচ্ছে রিলেশন অফ লাইনস L1, L2 ইমপ্লাইজ বলে দিল L1 is parallel to L2, ঠিক আছে? আর L1, L2 হচ্ছে সেট অফ লাইনস, তার মধ্যে দুটো লাইন, অনেকগুলো লাইনের সেট বলেছি না, সেট তো যা কিছু সেট হতে পারে, তো অনেকগুলো লাইনের সেট আছে, তার মধ্যে দুটো লাইন হচ্ছে তারা প্যারালাল লাইন। তাহলে এখান থেকে রিফ্লেক্সিভ হলে কি হবে? L1, L2 তে দুটোতে সেম পুট করতে হবে। তাহলে এখানে যখন লিখবি তুই L1, L2 belongs to R implies কি লিখবি? L1 is parallel to L2। তো যখন তুই সিমেন্ট দিয়ে দেখতে হবে কি রিফ্লেক্সিভ, তখন কি লিখবি? L1 is parallel to L1। এটা ট্রু, হ্যাঁ কি না? যে কোনো লাইন ও নিজের সঙ্গে প্যারালাল, তো তাহলে এটা কি হয়ে গেল? এটা তো আসছে রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা, L1 যদি L2 মানে এরকম আছে R, এটা কি দেওয়া আছে? L1 is parallel to L2। সিমিলারলি এখান থেকে লিখতে পারি L2 is parallel to L1। তাহলে এখান থেকে কত যাবে? L2, L1 belongs to R। চেঞ্জ গুলো দেখ কি করছি, প্লেস চেঞ্জ করছি। x, y এর জায়গায় y, x আনতে গেলে x এর প্লেসে y কে আনতে হবে, y এর প্লেসে x কে আনতে হবে। তাহলে এটা কি হলো? ঠিক হলো তো? ট্রু। যদি L1 L2 মধ্যে প্যারালাল হয় তাহলে L2 ও L1 এর সাথে প্যারালাল হবে, তাহলে এটা রিভার্সটা ট্রু হয়ে গেল। ট্রু যদি হয় তাহলে কি হচ্ছে? এটা সিমেট্রিক হলো। আর ট্রান্সিটিভ কি হয়? L1 L2 এর সঙ্গে প্যারালাল, L2 L3 এর সঙ্গে প্যারালাল, তাহলে L1 L2 প্যারালাল হবে, L1 L3 হবে কি না? তো ট্রান্সিটিভও হবে। তাহলে এটা কি আসছে? L1 L2 যদি belongs to R কি হয়? L1 is parallel to L2। Similarly L2 L3 যদি বলি belongs to R, এটাকে লিখবো L2 is parallel to L3। So from 1 and 2 we can say L1 is parallel to L3। তার মানে হচ্ছে L1, L3 belongs to R। জাস্ট স্টেটমেন্ট দিয়ে জিনিসটা বোঝালাম। তাহলে এটা কি হলো? ট্রান্সিটিভ হয়ে গেল। সো ইকুইভ্যালেন্ট রিলেশন। তো রিলেশন অনেক রকমই হতে পারে ইকুইভ্যালেন্ট রিলেশন। দুটো সেটের মধ্যে ইউনিয়ন হতে পারে, A ইউনিয়ন B, B ইউনিয়ন A ইকুয়াল হয়,
এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ হয়, এরকম টাইপের ব্যাপার থাকবে। তো যেটা বললাম এটা ক্লিয়ার হয়েছে। এবার সামগুলোর কনসেপ্টটা এটা, তাহলে মেন যে টোটাল এখান থেকে কি শিখলি বলতো, যে তিনটে স্ট্র্যাটেজি তিন রকম। যখন আমি রিফ্লেক্সিভ চেক করছি তখন আমি কি করছি, এক্স আর ওয়াই, ওয়াই এর প্লেসে এক্স বসিয়ে দিচ্ছি, নিয়ে আগে চেক করছি স্টেটমেন্টটা ট্রু কি ট্রু নয়। যদি সবকটা ভ্যালুর জন্য ট্রু হয় তাহলেই রিফ্লেক্সিভ, কোনো একটা পার্টিকুলার ভ্যালু যদি ফলো না করে তাহলে নট রিফ্লেক্সিভ হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে কি হলো, সিমেট্রিকের জন্য কি করলাম, এক্স ওয়াই দিয়ে স্টার্ট করলাম, ওখান থেকে ওয়াই এক্স এ ফিরে এলাম, আর ট্রান্সিটিভে এক্স ওয়াই নিয়ে একটা করলাম, ওয়াই জেড নিয়ে একটা করলাম, আর ওই দুটো থেকে কম্বাইন করে এক্স জেডটা পেয়ে গেলাম। আর একটা সামথিং দেখ, বুঝতে পারবি। 2 হলো, এবার 3 লেখ। নাম্বার 3 দেওয়া আছে ইফ রিলেশন আর, ঠিক আছে, আর ইজিক্যাল টু দেওয়া আছে a, b such that ab is greater than 0, a আর b হচ্ছে belongs to ক্যাপিটাল R, এটাও আর এটাও আর, এটা হচ্ছে এর জন্য রিলেশনের নাম দিচ্ছি, আর এই আরটা হচ্ছে রিয়েল নাম, দুটো কিন্তু একই লেখা থাকবে, কিছু করার নেই, ঠিক আছে। তাহলে আসো একটু আধটু চেঞ্জ হতে পারে, এগুলো একটু পাকাম এর উপর লেখা থাকে আর, তো এটা রিয়েল নাম্বার সেট, এটা নর্মাল রিলেশন। তাহলে এটাকে চেক করতে হবে এটা ইকুইভ্যালেন্ট হবে কি হবে না। তাহলে দেখ, প্রথমে রিফ্লেক্সিভ চেক করব। রিফ্লেক্সিভের জন্য কি বলেছিলাম, আমাকে তো পসিবল না, কতগুলো রিয়েল নাম্বার তুই বসাবি, হাফ কমা হাফ, 1 কমা 1, মাইনাস 3/2 কমা মাইনাস 3/2, এত তো পসিবল না। তাহলে আমাকে কি চেক করতে হবে, এটা অলওয়েজ ট্রু কিনা, তাই তো। তাহলে আমি করি, প্রথমে গিভেন আছে a, b belongs to R, কি ইমপ্লাইজ করেছে ab is greater than 0। তবে আমি এখনো বলি কিন্তু ab is greater than 0 অলওয়েজ হবে না, কতগুলো ভ্যালু ফলো করবে, ঠিক আছে। আমার দেখে গেছে ab is greater than 0, রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, তাহলে a আর b এর মধ্যে দিলাম, b এর জায়গায় a বসালাম, যেহেতু কোশ্চেনটা ab দিয়ে স্টার্ট হয়ে যাবে, a, a দিয়ে লিখছি, সো a স্কয়ার is greater than 0, তাহলে a স্কয়ার is greater than 0 ফলো করলো, অলওয়েজ তো সবসময় পজিটিভ, তাহলে এটা কি হবে, রিফ্লেক্সিভ হবে তো, হ্যাঁ কি না, না হবে না, কারণ যে কোনো স্কয়ার কোয়ান্টিটি ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। এখানে একজন ফলো করছে না, সবাই ফলো করছে, কে করছে না, যে a is not equal to 0, 0 ফলো করছে না, এর জায়গায় যদি 0 বসায় 0,0, তাহলে কি হবে, 0 is greater than 0 ফলো করলো কি, নো, তাহলে এটা নট আ রিফ্লেক্সিভ। বোঝা গেছে, নট আ রিফ্লেক্সিভ। ট্রানজিটিভের সময় কি বলে, সিমেট্রিকে কি হবে, এটা সিমেট্রিকে কি বলেছিলাম, a, b থেকে b, a আনতে হয় তো, তাহলে এখান থেকে দুটোর প্রোডাক্ট যদি গ্রেটার দেন 0 হয়, সেটা ঘুরে তৈরি হবে, b, a একই জিনিস তো, তাহলে এখান থেকে b, a করে দিচ্ছি। তার মানে মোট কথা হচ্ছে স্ট্র্যাটেজি বুঝে যাচ্ছিস, কি করতে হচ্ছে, a, b এরটা এই জায়গায় আনতে হচ্ছে, আর এই জায়গায় b কে নিয়ে যেতে হচ্ছে, তাহলে এটা সিমেট্রিক হয়ে গেল। তো কমন সেন্স, দুটো আমরা প্রোডাক্ট গ্রেটার দেন 0 কখন হয়, দুটোই পজিটিভ নিবি, তো দুটোকে 2 আর 3 নিবি, তা 3 আর 2 একই তো হবে প্রোডাক্টটা, তাহলে এটা সিমেট্রিক হলো। ট্রানজিটিভে কি হবে, ট্রানজিটিভ হবে a, b belongs to R হলে ab is greater than 0, আর bc belongs to R হলে bc greater than 0, তাহলে এখান থেকে ac হবে, হ্যাঁ, ab যদি greater than 0 হয় কি হবে কেস, ওটাকে ভেঙে লিখতে পারিস, ডাইরেক্ট করতে পারিস, ঠিক আছে। ডাইরেক্ট করলে a b স্কয়ার c লিখতে পারিস, is greater than 0, স্কয়ার তো পজিটিভ নাম্বার, তাহলে ac is greater than 0 লিখতেই পারি আমরা, চাপের কিছু নেই, ঠিক আছে, যদি মাল্টিপ্লাই করে দিই। আর না হলে দেখ ভেঙে ভেঙে লেখ, a b greater than 0 কখন হয়, কেস 1 নিবি, when a greater than 0 then b greater than 0, কেস 2 a less than 0 b less than 0, এখানে কেস 1 কেস 2 নিবি b greater than 0 তে, মানে আমি বলতে চাই যদি ভেঙে লিখতে চাস তাহলে একটা কেস দিতে হবে when a b greater than 0, তাহলে আইদার হচ্ছে a greater than 0 আর তখন b greater than 0 একটা কেস, আর কেস 2 হচ্ছে a less than 0 b less than 0। ঠিক এটার সময় যখন bc greater than 0 হচ্ছে তখন একটা কেস হবে b greater than 0 c greater than 0, আর না হলে b less than 0 c less than 0। এবার কম্বো কর, যদি a পজিটিভ হয় তখন b কে পজিটিভ হতেই হবে, আর b পজিটিভ হলে c কেও পজিটিভ হতে হবে, হ্যাঁ কি না, যদি ফলো করতে হয়, তাহলে ac টা পজিটিভ হচ্ছে, তাহলে ফলো করে গেল, a নেগেটিভ হলে b নেগেটিভ, b নেগেটিভ হলে c নেগেটিভ, তাহলে ac নেগেটিভ পজিটিভ হলো, ফলো করলো, এত বড় করতে পারিস, বা মাল্টিপ্লাই করে দে, a b স্কয়ার c হবে, b স্কয়ার তো পজিটিভ কোয়ান্টিটি, তাহলে ac greater than 0 হয়ে গেল। সেখান থেকে আমি লিখতে পারি যে ac greater than 0 যেটা আসবে, ac greater than 0 এখান থেকে ইমপ্লাইজ
এ কমা সি বিলংস টু আর। তাহলে এটা ট্রানজিটিভও হয়ে গেল, তাহলে রিফ্লেক্সিভটা হলো না, সিমেট্রিক হলো, ট্রানজিটিভ হলো। যদি কোশ্চেনটা একটু মডিফাই করতাম তাহলে ইকুইভ্যালেন্ট কিন্তু হলো না, ইকুইভ্যালেন্ট জন্য তিনটেই হতে হবে। এখন যদি এটা গ্রেটার দেন ইকুয়াল টু নিতাম তাহলে তিনটেই হয়ে যেত, কারণ এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে সবার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যেত। তখন কি হতো জিনিসটা, কি হতো, সিমেট্রিক, রিফ্লেক্সিভ। সিমেট্রিক তো আগেই ছিল আর ট্রানজিটিভ তো আগেই ছিল। ক্লিয়ার হলো জিনিসটা? ওকে। নাম্বার 4, আচ্ছা তাহলে এত অবধি হলো। এরপরের পার্টটা আমি নেক্সট লেকচার আপলোড করছি, ঠিক আছে? আর কিছু রিমেনিং সামস আছে, রিমেনিং সামসগুলো করে দিচ্ছি, ঠিক আছে? চলো। ওয়েলকাম ব্যাক। আচ্ছা দেখ, এবারে সামটা হচ্ছে একটা রিলেশন নিচে আবার, ইফ এ আর বি, মানে এ রিলেশন বি ইমপ্লাইজ 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0, এ অ্যান্ড বি বিলংস টু রিয়েল নাম্বার। চেক করতে বলে whether it is, check whether R is symmetry, reflexive, symmetric and transitive। দেখ কিছু হয় কিনা। তাহলে প্রথমে রিফ্লেক্সিভ চেক করব, ঠিক আছে? রিফ্লেক্সিভে এ কমা এ করতে বলেছি, তাহলে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ করা আছে 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0। আর এখান থেকে এ কমা এ বসাম, কত হবে 1 প্লাস এ স্কয়ার ইজ গ্রেটার দেন 0। এটা অলওয়েজ ট্রু, হ্যাঁ কি না? which is always true। তাহলে এটা হচ্ছে রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা সিমেট্রিক তো হয়ে যাবে, দেখে বোঝা যাচ্ছে এ বি আর বি এ চেঞ্জ করলে কোনো যায় আসে না। 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0, তাহলে 1 প্লাস বি এটাও গ্রেটার দেন 0 হয়ে যাবে, তাই না? এ কমা বি থেকে স্টার্ট করবি, ইমপ্লাইজ 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0 और 1 প্লাস বি এ করে দেবে গ্রেটার দেন 0, আর বি এ করলে কি যাবে, এটা বি কমা এ বিলংস টু আর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেছে। এবার আসছে ট্রানজিটিভ। ট্রানজিটিভটা কি করে দেখি। ট্রানজিটিভ ছিল এ বি বি সি থেকে এসি, তো এ বি উপরে লিখি, তাহলে এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ কি বলছে 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? একটু ক্লিয়ার আসছে না, এক মিনিট। আচ্ছা ট্রানজিটিভটা উপরে লিখছি, ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি আছে, এ কমা বি বিলংস টু আর ইমপ্লাইজ কি লিখবো 1 প্লাস এ বি ইজ গ্রেটার দেন 0 and b comma c belongs to আর কি হবে 1 plus bc is greater than 0, ঠিক আছে? এখান থেকে আমাকে প্রুভ করতে হবে 1 plus ac is greater than 0। সেটা কি এতটা ইজি না? এখানে আসছে ab is greater than -1, এখানে হচ্ছে bc is greater than -1, তাহলে আমাকে দেখাতে হবে ac টাও greater than -1 হবে। তবে একটা কথা জেনে রাখবি, যদি আমি বলেছিলাম প্রথম দিকে বলে যাচ্ছি যে কোনো একটা পেয়ার বা কোনো একটা এলিমেন্ট যদি স্যাটিসফাই না করে তাহলে নো হবে। তুই বল, আগে তো কনফিডেন্টলি বলা হচ্ছিল যে এবি পজিটিভ হলে বিসি পজিটিভ হলে এসি পজিটিভ হবেই, বাট এখানে কি বলা যেতে পারে যে এবিটা পজিটিভ আর এবিটা গ্রেটার দেন -1, বিসিটা -1 হচ্ছে গ্রেটার, এসিটা -1 হচ্ছে গ্রেটার হবেই? এরকম কোনো সিওরিটি আসছে, কোনো লিঙ্ক আসছে যে হবেই একদম? সেটা বলা যাচ্ছে না। তার কারণ দেখ, এই দুটোতে বিটাকে 0 করে দেখ। একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আমি। তো মনে করো আমি দিলাম এ দিলাম 1, বি দিলাম 0, 1,0, ঠিক আছে? বিলংস টু আর, তাহলে কি হবে, এটা 0 ইজ গ্রেটার দেন -1, এটা ফলো করে গেল, মানে ইয়েস। এবার হচ্ছে আমি সিটাকে আর একটু বেশি নেগেটিভ নেই, হ্যাঁ, যাতে 1 এর সাথে ইনটু করলে -1 থেকে আর ছোট হয়ে যায়।
মানে আমি নিলাম 0, নিলাম, এটা হলো বিসি, এটা এবি হলো, বিটা কমন করলাম 0, তাতে কি হবে, এটা যেন 0 হয়, এটাও ফলো করলো, এই দুটোই ট্রু হলো। এবার এখান থেকে কম্বো করলে দাঁড়াচ্ছে এটা এই দুটো থেকে দেখ 1, -2 বসাই, এবারে দেখ ফলো করছে কিনা, এটা যাবে কত, -2 ইজ গ্রেটার দেন -1, ফলো করলো না, ফলো করেনি। তাহলে যেগুলো দেখে শিওর শর্ট বলা যাবে এটা হবেই সেগুলো শুধু লিখবি, আর যেগুলো দেখে মনে হবে না না হতে পারে সেগুলো কি লিখে দেবো, কি একটা ভ্যালু চেক করে দেখিয়ে দেবো যে এটা ফলো করলো না, তো হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ ফলস। তাহলে যদি ফলস হয় তাহলে এটা ট্রান্সিটিভ আর হলো না, নট আ ট্রান্সিটিভ রিলেশন। আমি কি করে বুঝলাম, আমি বলছি স্যার আপনি বুঝলেন কি করে, না তুই একটা খেয়াল করে দেখ, যেগুলো পজিটিভ ছিল এবি পজিটিভ, বিসি পজিটিভ, যেগুলো শিওর শর্ট বলা যায়, বা এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, তাহলে এ গ্রেটার দেন সি হবে, এগুলো বলা যায়। হ্যাঁ, কিন্তু এখানে কি বলা যাচ্ছে দেখে যে এবি পজিটিভ -1 গ্রেটার হলে বিসি -1 গ্রেটার হলে এসি হবেই। যখন মনে হয় যে একটু কিন্তু রয়েছে, তখন কয়েকটা ভ্যালু চেক করে দেখবি, এমন ভ্যালু নিবি যাতে উপর দুটো স্যাটিসফাই করে আর নিচেটা হবে না। আমি কি বুঝতে পারলাম, দেখ এদিক তো নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ হচ্ছে অলওয়েজ 0 গ্রেটার দেন হয়, ওই জন্য বিটা কমন ছিল, বিটাকে 0 ফিক্স করে দিচ্ছি। এবার আমি এসি খুঁজছি, এমন এসি খুঁজবো যাতে ইন্টু করলে -1 চেয়ে ছোট হয়ে যায়, তাহলে একটা পজিটিভ নে আর একটা নেগেটিভ নে, আর নেগেটিভ তো -1 চেয়ে কম নিয়ে নে, ওই জন্য এটাকে আমি 1 চুজ করেছিলাম, বিটাকে -2 করলাম। তোরা আরো করতে পারিস, এটাকে 2 নে, বিটাকে -1 নে, তাও চলবে, বিটাকে না সিটাকে -1। ক্লিয়ার হলো? তাহলে এটা হলো নট ট্রানজিটিভ। তাহলে আমি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে তো আস্তে আস্তে, সিমেট্রিক, নট সিমেট্রিক, ট্রানজিটিভ। আচ্ছা, নেক্সট নাম্বার 5। এবার আসছে যদি অর্ডার পেয়ারের রিলেশন থাকে, অর্ডার পেয়ার দিয়ে রিলেশন, সেট ছিল না, সেট ছিল, এবার নর্মাল এলিমেন্টের একটা সেট ছিল, তারপরে অর্ডার পেয়ারেরও সেট ছিল। তো এখন যদি দুটো সেটের মধ্যে অর্ডার, আগে ছিল কি একটা এলিমেন্ট টু এলিমেন্ট, এখন এলিমেন্ট গুলো সিঙ্গেল না হয়ে ওটাও একটা অর্ডার পেয়ার দিলাম, অর্ডার পেয়ার সঙ্গে অর্ডার পেয়ার রিলেশন। কিরকম লেখা থাকে, তাহলে if R is a relation, if R, capital R is a relation on n cross n, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার given by AB R CD, ওই x আর y লিখলাম না, এবং AB, তাহলে x এর জায়গাতে AB হয়ে গেল, মানে x যেখানে একটা সিঙ্গেল এলিমেন্ট ছিল সেখানে একটা অর্ডার পেয়ার হলো। আর CD implies হচ্ছে A plus D equal to B plus C, A plus D equal to B plus C। এবার এটা চেক করতে হবে কি, এটা চেক ওয়েদার এই যে ABCD গুলো সব ন্যাচারাল নাম্বার, ABCD হচ্ছে অলওয়েজ ন্যাচারাল নাম্বার। তো চেক কর ওয়েদার C এর জায়গায় A, B এর জায়গায় B, ওয়েদার R is equivalent or not। তাহলে রিফ্লেক্সিভ চেক করি, রিফ্লেক্সিভে মনে আছে কি ছিল, রিফ্লেক্সিভে x, x, মানে এখানে a, b, r, c, d implies যেটা দেওয়া আছে a plus d equal to b plus c, সেখানে যদি x, x করতাম তাহলে এখানে x এর জায়গাতে a, b আছে, তাহলে এখানেও a, b হয়ে যাবে, বোঝা গেল? মানে এখানে x এর জায়গাটাতে একটা অর্ডার পেয়ার চলে এসেছে, সেরকম y এর জায়গাতেও একটা অর্ডার পেয়ার চলে এসেছে, আগে ছিল x আর x, তাহলে অর্ডার পেয়ারটা সেম করলাম a, b, চেঞ্জটা কোথায় হবে, c এর জায়গাতে a পুট হবে, d এর জায়গায় b পুট হবে, তাহলে a plus b equal to b plus a। এটা ট্রু আসছে তো, অলওয়েজ ট্রু। আচ্ছা, হুইচ ইজ ট্রু, তো ট্রু হলে এটা কি হবে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ, therefore R is reflexive। বোঝা গেল ব্যাপারটা? এই একটু গোলমেল আছে, আগে এগুলো ছিল এলিমেন্ট থেকে এলিমেন্টের কানেকশন, এখন হচ্ছে অর্ডার পেয়ার থেকে অর্ডার পেয়ার কানেকশন। তাহলে অর্ডার পেয়ার যে রিলেশন দেওয়া আছে, আমি একটা অর্ডার পেয়ারকে উঠিয়ে সেম করতে হবে, তুই একটা অর্ডার পেয়ারকে x ভাব আর একটা অর্ডার পেয়ারকে y ভাব, তাহলে ভুল হবে না। x, y হলে কি লিখতাম, x আর y তিনটে অর্ডার লিখেছি, একটা আইদার x, y বিলংস টু r লিখতে পারি, না হলে x আর y, এটা হচ্ছে x, এটা r, এটা y, বুঝা গেছে? আচ্ছা, এই রিফ্লেক্সিভ হয়ে গেল, y এর জায়গায় x বসালাম, x মানে হচ্ছে a, b। এবার আসছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ কি ছিল, x, y থেকে y, x, তাহলে এখানে আনতে হবে আমাকে a b c d থেকে c টা আগে আসতে হবে আর a b টা পরে যাবে, মানে c টা কথা বলতে গেলে a এর প্লেসে c কে দরকার, c এর প্লেসে a কে, আর d এর প্লেসে b কে, b এর প্লেসে d কে, এটা আনতে হবে তো। তাহলে চল এখান থেকে লিখ a b r c d
ইমপ্লাইজ a প্লাস b ইকুয়াল টু b প্লাস c। এগুলো কি করবি, দুবার উল্টাবি, তাহলে তোর আপনি আপ চলে আসবে। কি করতে হয়, প্রথমে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের মধ্যে এক্সচেঞ্জ করে দেন ফার্স্ট কাজ, তারপরে এদের নিজের মধ্যে এক্সচেঞ্জ কর, প্লাস থাক মাইনাস থাক যা থাকবে থাক চেঞ্জ করে দেখবি অটোমেটিক চলে আসে। নিয়মটা এরকম, কিভাবে দুবার এক্সচেঞ্জ করতে হয়, একবার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ঘোরাবি আর এবার ওদের মধ্যে ঘুরিয়ে দিবি। দেখ এর প্লেসে কি এসছে সি, তাহলে এর জায়গাতে এসছে এখানে এ ছিল, এখন এই জায়গায় সি আসছে, তাহলে প্রথমে কি লিখবো সি। এবার আসছে দেখ বি এর প্লেসে ডি এসছে, তাহলে সি ডিটা আগে চলে এলো। আর আমাদের ব্যাপারটা কি, জিনিসটা তো কি বোঝা যাচ্ছে না, তুই নিজে ভাব, যদি 1,2 স্যাটিসফাই করে, যদি ভালো দেখ এ আর যদি 1,2 বসালাম, তাহলে এ যদি 1 হয় বি যদি 2 হয়, তাহলে এখানে দিচ্ছি ধর সি কমা ডি টা কি হবে, সি কমা ডি দিলাম 4 3 4 দিলাম, তাহলে ফলো করে গেল, হ্যাঁ কি না? তার মানে বলতে গেলে এরকম ফলো করলো, এখানে 1,2 আর এখানে 3,4 ফলো করছে। ঠিক উল্টো কেসটা হবে, দেখ এখানে 3,4 দে, এখানে 1,2 দে, ফলো করে যাবে, করবেই। আগে পিছিয়ে করলে তো অ্যাডিশনটা তো সেম রয়ে যাবে না, আমি ওই জিনিসটাই দেখাচ্ছি এখানে। কিভাবে দেখাচ্ছি, প্রথমে এ বি এর প্লেসে সি ডি কে আনতে হবে আমাকে, ওই জন্য এ এর প্লেসে সি কে আনলাম আর বি এর প্লেসে ডি কে আনতে হবে। সিমিলারলি ওটা আপনি আপ নিজে চেঞ্জ হয়ে যাবে। তো করছি কিভাবে, ফার্স্ট হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের মধ্যে এক্সচেঞ্জ করে দিলাম, ফার্স্ট হলো, তারপরে আবার ওদের মধ্যে চেঞ্জ করলাম। তাহলে দেখ এ এর প্লেসে সি এসছে আর বি এর প্লেসে বি এসছে, এ এর প্লেসে সি, ডি এর প্লেসে বি, তাহলে কি বলছি, এর প্লেসে সি এসছে আর বি এর প্লেসে ডি এসছে, সিডি হলো। আচ্ছা এবার আসছিল কি সিডি, সি এর প্লেসে এ এসছে আর ডি এর প্লেসে বি এসছে, এটা হবেই অলওয়েজ। তো देयरफॉर ইট ইজ, ওফো তখন থেকে আমি ভুল করেছি, ট্রানজিটিভ নয়, এটা সিমেট্রিক। ওয়ান সিমেট্রিক, देयरफॉर আর ইজ সিমেট্রিক। আছে এখন তো ভুলভাল ট্রানজিটিভ আনসার করে যাচ্ছিলাম। সিমেট্রিকে ছিল এ বি হলে বি এ বা এক্স ওয়াই হলে ওয়াই এক্স হলো। আর লাস্ট হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভটা কি হয়, তাহলে ট্রানজিটিভ লিখি। ট্রানজিটিভ কি ছিল বললাম আরেকবার, এক্স কমা ওয়াই, তাহলে এখানে প্রথমে এক্স এর জায়গাতে এ বি আছে আর সি ডি আছে, ইমপ্লাইজ হচ্ছে এ প্লাস ডি ইকুয়াল টু বি প্লাস সি হলো, দেওয়া থাকবে বলছি। আর একটা কি থাকবে ওয়াই কমা জেড ছিল, তাহলে এখানে সি কমা ডি এর সঙ্গে এটা ওয়াই হলো, জেড এর জন্য অন্যটা নিয়ে নে, ই কমা এফ নিচ্ছি আমরা, অন্যটা ওটারটা নিতে হবে তো, যেরকম জেডটাকে এক্সট্রা নিচ্ছিলাম। তাহলে কি লিখবো দেখ, এ এর জায়গায় সি বসা, আচ্ছা এ এর জায়গায় সি, বি এর জায়গায় ডি, হ্যাঁ আবার সি এর জায়গায় ই আর ডি এর জায়গায় এফ, এভাবে লিখবি, যাকে জায়গায় বসাচ্ছি। যেরকম ধর যদি 1 2 3 4 লিখি তাহলে ওইভাবে বসাই না, এক্স এ এর জায়গায় 1 বি এর জায়গায় 2 এভাবে বসাই, সেটাই করলাম। তাহলে এই দুটো থেকে আমাকে আনতে হবে, এই দুটোর মধ্যে কানেকশন, এটা ভ্যানিশ করতে হবে। তো এটা নিয়ম আছে, প্লাস যদি থাকে তাহলে অ্যাডিশন করে দিবি, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে দিবি, ঠিক আছে, বা যদি মাল্টিপ্লাই থাকে তাহলে মাল্টিপ্লাই করবি, নিয়মটা এরকম। এলএইচএস এর সঙ্গে এলএইচএস কে অ্যাড কর, এ প্লাস ডি প্লাস সি প্লাস এফ, আর আরএইচএস এর সঙ্গে আরএইচএস, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। করে দিলে দেখবি অটোমেটিক ডি ডি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি সি ক্যান্সেল, দেখ এ প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ই, এটা এক নম্বর, এটা 2 নম্বর। দেখবি ফ্রম 1 and 2 উই গেট দিস, দেখে চলে এসছে। ভালো করে দেখ, এ এর জায়গাতে এ এসছে, ঠিক আছে, আর বি টা বি এর জায়গাতে আছে, চেঞ্জটা কোথায় হয়েছে, ই এফ টাতে, ভালো করে সি এর জায়গাতে কি ছিল, সি এর জায়গাতে ই এসছে আর ডি এর জায়গাতে এফ এসছে। সো আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি এ বি আর ই এফ, বোঝা গেছে? হ্যাঁ, देयरफॉर কি হলো, আর ইজ ট্রানজিটিভ রিলেশন। এখানে একটা নতুন কোশ্চেন দেয়, হ্যাঁ, অলসো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্স ক্লাস, দেখা যায় পুরো। তাহলে ট্রানজিটিভ যদি হয় তিনটে মিলে ইকুইভ্যালেন্ট রিলেশন হয়ে গেল, একমাত্র ইকুইভ্যালেন্ট রিলেশনের ইকুইভ্যালেন্ট ক্লাস থাকে, ঠিক আছে, ট্রানজিটিভ রিলেশন। তাহলে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রিলেশন মানে ইকুইভ্যালেন্ট ক্লাস, এই কোশ্চেনটার একটা অ্যাডিশনাল পার্ট, ফাইন্ড ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট ক্লাস, ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্স ক্লাস, ঠিক আছে, ক্লাস অফ, এটা কিরকম লেখা যাবে, 1, 2 নি থার্ড ব্র্যাকেট দিতে, 1, 2 হচ্ছে একটা এলিমেন্ট, তার ইকুইভ্যালেন্ট ক্লাস। ইকুইভ্যালেন্ট ক্লাস মানে হচ্ছে যে ওই এলিমেন্টের সঙ্গে, এটা হচ্ছে এ সেট এলিমেন্ট, এর সঙ্গে ওর কোন কোন এলিমেন্ট গুলো জয়েন হবে, তাদের যে একটা ক্লাস ফর্ম করে যাবে, তাদের যতগুলো এলিমেন্ট হবে তাদের নিয়ে যে সেটটা, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ক্লাস।
বুঝা গেল? একটা এলিমেন্ট আছে, ইকুইভ্যালেন্ট রিলেশন মানে কি হচ্ছে, প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে কানেক্ট আছে। তো কানেকশন যখন হচ্ছে একজনের সাথে হতে পারে, মোর দ্যান ওয়ানের সাথে হতে পারে, তো যতগুলোর সঙ্গে কানেক্টেড আছে ওদের নিয়ে যেটা সেট ফর্ম করি সেটা হচ্ছে এই এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ক্লাস। আমি ধরে নিচ্ছি যে ইকুইভ্যালেন্ট ক্লাসটা হচ্ছে সেট অফ মানে ওয়ান, অন্য একটা ভ্যালু ধরে নেন এক্স কমা ওয়াই ধরে নিচ্ছি আমি। তার মানে এইটা আর এইটা একসঙ্গে ফলো করবে, মানে 1,2 আর এক্স কমা ওয়াই, 1,2 আর এক্স কমা ওয়াই, মানে ওটা ফলো করবেই। কি ফলো করবে? কি লিখবো? a প্লাস b ছিল, তো a মানে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু b প্লাস c ছিল, মানে x, b হচ্ছে 2 প্লাস x। বুঝা গেল ব্যাপারটা? আমার এখানে একটা কি বলে এলিমেন্ট বের করতে হবে বা অর্ডার পেয়ার বের করতে হবে যেটাকে ফলো করে। তাহলে এখান থেকে চলে এলো y ইকুয়াল টু x প্লাস 1। এবারে xy কি ছিল? xy হচ্ছে এইটার মধ্যে যেটা ছিল n ক্রস n, মানে ন্যাচারাল নাম্বার। তো পুট করে যায় x এর জায়গাতে 1, y এর জায়গায় 1, তাহলে आंसरটা হবে 1,2 সেট অফ কি আসছে 1,2 আসছে প্রথমে, x টা 1 বসালে y টা 2, x টা 2 বসালে y টা 3, x টা 3 বসালে y টা 4, x টা 4 বসালে y টা 5, এভাবে চলতে থাকবে এন্ডলেস। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস। ইকুইভ্যালেন্ট ক্লাস মানে হচ্ছে সেট অফ ভ্যালুজ অফ অর্ডার পেয়ার, বা কোনো অর্ডার পেয়ার না হয় নরমাল পেয়ার হতে পারে। মানে আমি ইকুইভ্যালেন্ট ক্লাস এরকম অর্ডার পেয়ার থেকে বলেছি, যেগুলো অর্ডার পেয়ারের নয় সেখানেও ইকুইভ্যালেন্ট ক্লাস ইউজ হয়। যদি একটা সিঙ্গেল এলিমেন্ট দিতে, ওই এলিমেন্টে যাদের সঙ্গে কানেক্ট হবে তাদের নিয়ে সেট ফর্ম করবো, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ক্লাস। তাহলে 1,2 পেয়ারের সাথে আর কারা কোন কোন পেয়ার কানেক্ট হচ্ছে বাই দিস রিলেশন সেইগুলোকে আমার খুঁজতে হবে। তো খুঁজছি কিভাবে? a, b টা 1,2 লিখেছি, আর c, d টা আননোন করে দিচ্ছি x, y, ওখান থেকে y x এর মধ্যে একটা রিলেশন পাবো। ঠিক আছে? পুরোপুরি ভ্যালু বেরোলো না। তারপরে x টা ভ্যালু করতে থাকবে। x y কি ছিল? ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার শুরু কর 1 থেকে শুরু কর, x টা 1 হলে y টা 2, x টা 2 হলে y টা 3 করে ভ্যালু। বোঝা গেছে? আচ্ছা, এই সামটাই আবার আলাদা করে থাকে, একটা তিনটে সাম থাকে এই টাইমে। ঠিক আছে? তিনটে সাম থাকে একটারই, সেটা কি কি? একটা a প্লাস d গুলো b প্লাস c দেওয়া আছে, নাম্বার 2 দেওয়া থাকে ad ইকুয়াল টু bc, ad ইকুয়াল টু bc, আর 3 নম্বর দেওয়া থাকে bc ইনটু a প্লাস d ইকুয়াল টু ac ইনটু b প্লাস ad ইনটু b প্লাস c, এই একটা বাস। তো প্রথমেটাতে করে দিলাম, সেকেন্ডটাও ইজি, ফার্স্টের মতোই। প্রথমে a, b বসাবি, তাহলে ab ইকুয়াল টু ba হবে, হয়ে গেল প্রথমেরটা ফিনিশ। তারপর উল্টিয়ে দিবি, দুবার উল্টাতে বলেছিলাম, মানে bc টা আগে নিয়ে আসবি, এডিটা নিয়ে যাবি, তারপর cb ইকুয়াল টু da করে দিবি, ওটাও ফিনিশ হয়ে গেল। আর ট্রানজিটিভের সময় adbc আর একটা নিবি cd ef এর সঙ্গে নিবি, তারপরে ইনটু করে দিবি, দেখবি পড়ে থাকবে af ইকুয়াল টু c চলে আসবে। তাহলে এটার সঙ্গে কোনো চাপ নেই, এটা কোনো চাপ নেই। এটার প্রবলেম করবি একটু, প্রবলেম করে যদি কোশ্চেনটাকে আগে চেঞ্জ করে নিবি, কেমন? তাহলে আর প্রবলেম করবে না। ab আর cd implies bc into a plus d equal to ad into b plus c। এখান থেকে একটা বাই করে দে, ad তলায় a plus d তলায় ad করে দে, b plus c তলায় bc করে দে। সেপারেট করলে 1 by d plus 1 by a equal to 1 by c plus 1 by b। এবার সাজিয়ে লিখে নে একটু, হ্যাঁ, এটা যাবে 1 by এটা আগে লিখবি, plus 1 by d equal to 1 by b plus 1 by c। এই যা আছে as same as ফার্স্ট একটা, শুধু আগেরটাতে কি ছিল? নরমাল ক্লাস ছিল, এখানে রেসিপ্রোকাল ক্লাস। এটা যা স্ট্র্যাটেজি ফলো করলাম, এখান থেকে তাই স্ট্র্যাটেজি ফলো করতে শুরু করবি, একদম সব মিলে যাবে। এইখানটা এইটা ইউজ করবি না, এখান থেকে ইউজ করবি। কোশ্চেনে যেটা আসলে একটু মডিফাই করে নিলাম, আমাদের ক্যালকুলেশনে বহুত ইজি হবে। তো তো বইতে কিন্তু করেনি, আরটি সমাধি কি করেছে, লাস্টে কি করেছে। আমি বলবো আগে এটা কমপ্লিট করে নিবি, করে নেওয়ার পর এবার শুরু কর। যখন তুই a, b দিবি, তখন a by b 1 by a plus 1 by b equal to 1 by b plus 1 by a হয়ে যাবে। তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। সিমিলারলি কি হলে সিমেট্রিকের সময় কি হবে? ডিটা আগে, মানে এটা আগে, এই জিনিসটা আগে দিয়ে আসবে, এটা চলে যাবে। মানে প্রথমে করি 1 by b plus 1 by c, এটা 1 by a plus 1 by d। তারপর আবার ঘুরিয়ে দিবি 1 by c plus 1 by b 1 by d plus 1 by a, ব্যাস ফলো হয়ে গেল। আর বলতে হবে ট্রানজিটিভ তাই। এটা কমপ্লিট করিস, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস কর। তাহলে আশা করি রিলেশনটা কমপ্লিট হয়ে তখন। তাহলে নেক্সট টপিক তোদের ফাংশন করাবো। এখন যেটা বোঝা গেছে, চলো ভালো থেকো, বাই বাই।